প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2025-এর আরেকটা এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা চিত্রে দেখতেছি, যেটা PQR নামে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ সেটা কিভাবে বুঝবো? কারণ এখানে যেরকম নোটেশন দেওয়া আছে এখানেও সেম নোটেশন দেওয়া আছে। এই দুইটা টান দিয়ে আমরা বুঝতেছি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু 40 ডিগ্রি চলে গেছে, তাহলে আমরা 180 ডিগ্রি থেকে ওই 40 ডিগ্রিটা বাদ দিয়ে ফেলবো। তাহলে আমরা পাবো 140 ডিগ্রি। এবং এখানে যেহেতু এই দুইটা বাহু সমান, তাহলে এই দুইটা বাহুর বিপরীতে যে দুইটা কোণ আছে তারাও সমান হবে। তাহলে এই কোণটা যদি আমরা x ধরি, তাহলে এই কোণটাকেও আমাদের x ধরতে হবে। তাহলে আমরা লিখতে পারি x প্লাস x ইকুয়াল টু 140 ডিগ্রি। তাহলে এই 40 ডিগ্রি যেহেতু বাদ দিয়ে দিছি, তাহলে আমাদের এই দুইটা কোণের সমষ্টি 140 ডিগ্রি হবে। তাহলে বাদই আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 140 ডিগ্রি। তাহলে সুতরাং x ইকুয়াল টু আমরা 2 দিয়ে যদি ভাগ করি 70 ডিগ্রি পাবো। অর্থাৎ আমাদের এই x কোণের মান এটা হতে পারে অথবা এটা হতে পারে, তার মানটা অবশ্যই 70 ডিগ্রি হবে। যেহেতু আমরা x এর মানটা 70 ডিগ্রি পাইছি, তাহলে এই x এবং এই কোণটা পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ কি? যখন দুটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হয়, তখন কোণ দুইটাকে আমরা পরস্পর সম্পূরক কোণ বলতে পারি। তাহলে এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এটা অবশ্যই 110 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ PRS ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি, সেখান থেকে আমরা 110 ডিগ্রি পাবো। অর্থাৎ এখানে যে কোণটা আছে সেই কোণের মানটা অবশ্যই 110 ডিগ্রি হবে।